শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচরে গৃহবধূর রহস্য মৃত্যু, স্বামীর বিরুদ্ধে গলা টিপে হত্যার অভিযোগ, আটক অভিযুক্ত। বিধানসভায় হাইলাকান্দির জল সংকট নিয়ে সরব বিধায়ক মিলন দাস। রথযাত্রাকে ঘিরে পাথারকান্দিতে পুলিশের কড়া প্রস্তুতি, সমন্বয় সভায় নিরাপত্তায় জোর। শিলচরে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 2। এসি কামরা থেকে উদাও চাদর, তোয়ালে, কম্বল। 4 বছরে খোয়া গিয়েছে 1,27,00,000 সামগ্রী, 100 কোটির বেশি ক্ষয়ক্ষতি, চিন্তায় রেল। জনস্বার্থে প্রয়োজনে উপাসনাস্থল অধিগ্রহণ করা যায়, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। গোহত্যায় সম্পূর্ণ নিষেধাজ্ঞায় আপাতত রাশ টানল সুপ্রিম কোর্ট, মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের। শ্রীভূমিতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে মাঠে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং দপ্তরের উচ্চপদস্থ প্রতিনিধি দল। শুরু হচ্ছে ড্রোন সার্ভে ও মাস্টার প্ল্যানের প্রস্তুতি। হালকা যানবাহনের জন্য খুলে দেওয়া হলো গুমরা সেতু। মাদকমুক্ত জেলা গড়তে তৎপর কাছাড় প্রশাসন, পর্যালোচনা বৈঠক করলেন জেলা আয়ুক্ত। সোনাবাড়ি ঘাটে উচ্ছেদ অভিযান, 15টি অবৈধ দোকানঘর গুড়িয়ে দিল প্রশাসন। আজ শেষ হচ্ছে ডালাসের বিশ্বকাপ, আজ স্পেন বনাম ফ্রান্স সেমিফাইনাল মহারণ। এবং সর্বশেষ খবরটি হলো আগামী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে, সতর্কতা জারি। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচর শহরের দাস কলোনি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃতার নাম চম্পা দাস। অভিযুক্ত স্বামী মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এনেছে মৃতার পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল প্রায় 11টা পর্যন্ত চম্পা দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে বড় ছেলে ভুবন দাস বাড়িতে গিয়ে মাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেওয়া হয় এবং রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত মৃত্যুঞ্জয় দাস পলাতক ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে রাঙ্গিরখাড়ি আউটপোস্টে নিয়ে আসে। মৃতার ভাইয়ের অভিযুক্ত যেসব অভিযোগ চম্পা দাসের বিরুদ্ধে তুলেছেন সেগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা এই ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসন ও আদালতের কাছে আবেদন করেছে। সূত্রে জানা গেছে, আটক মৃত্যুঞ্জয় দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে তিনি ঘটনার জন্য পারিবারিক বিরোধকে দায়ী করেছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। পরবর্তী খবরটি হলো আসাম বিধানসভায় হাইলাকান্দি শহরের দীর্ঘদিনের পানীয় জলের সংকটের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। তিনি বলেন, শহরের বহু এলাকায় নিয়মিত বিশুদ্ধ পানীয় জল না পাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। বিধায়ক ডক্টর মিলন দাস বিধানসভায় হাইলাকান্দি ও লালা শহরে নির্মাণাধীন বৃহৎ জল সরবরাহ প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কেও সরকারের কাছে বিস্তারিত তথ্য জানতে চান। পাশাপাশি আলগাপুরে নির্মাণাধীন মেগা জল সরবরাহ প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, কবে নাগাদ প্রকল্পটি সম্পূর্ণ হবে এবং সাধারণ মানুষের জন্য চালু করা সম্ভব হবে সে বিষয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, এই প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হলে হাইলাকান্দি জেলার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা অনেকটাই দূর হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলির কাজ সম্পন্ন করে দ্রুত জল সরবরাহ শুরু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি। পরবর্তী খবরটি হলো আগামী 16 থেকে 24 জুলাই পর্যন্ত পাথারকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর পবিত্র রথযাত্রা ও উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা থাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে পাথারকান্দি পুলিশ। পাথারকান্দি থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ দেউরির সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রথযাত্রা কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য ও প্রতিনিধিদের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে রথযাত্রার নির্ধারিত রুট, শোভাযাত্রার সময়সূচি, যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা, অতিরিক্ত জনসমাগম মোকাবিলা, নিরাপত্তা বেষ্টনী, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, জরুরি স্বাস্থ্য পরিষেবা এবং অগ্নি নির্বাপন সহ বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা হয়। পরবর্তী খবরটি হল শিলচর সদর থানার অন্তর্গত কালীবাড়িচরের মালাকারপট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সহ 2 জনকে আটক করে পুলিশ। সোমবার রাতে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ 2 ব্যক্তিকে আটক করেছে কাছাড় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় 14 জুলাই মধ্যরাতে খবর পেয়ে 2 ব্যক্তি শিলচর শহরের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। সেই তথ্যের ভিত্তিতে রাত প্রায় 1:30টায় কালীবাড়িচুরির মালাকারপট্টি এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের তমিজউদ্দিন লস্কর ও নগাঁও জেলার বাটামারির বাসিন্দা আসাদুল ইসলামকে আটক করা হয়। তাদেরকে তল্লাশি চালিয়ে 10,000টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন 1.094 গ্রাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য এনডিপিএস আইনের নির্ধারিত বিধি মেনে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় এনডিপিএস আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তী খবরটি হল গোহত্যায় সম্পূর্ণ নিষেধাজ্ঞায় আপাতত রাশ টানল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুতে গোহত্যার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, উচ্চ আদালতের নির্দেশের শেষ অংশে সংশোধনের প্রয়োজন রয়েছে। সেই কারণেই আপাতত ওই নির্দেশ কার্যকর করা যাবে না বলে জানিয়ে সব পক্ষকে নোটিশ জারি করেছে আদালত। সোমবার বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। তামিলনাড়ু সরকারের আবেদন শুনে আদালত জানায়, হাইকোর্টের রায়ের শেষ অনুচ্ছেদে এমন কিছু নির্দেশ রয়েছে যা প্রাথমিকভাবে সংশোধনের দাবি রাখে, তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নির্দেশের উপর স্থগিতাদেশ বহাল থাকবে। উল্লেখ্য, গত মে মাসে কোয়েম্বাটোরের বাসিন্দা কে সূর্য প্রশান্ত জনস্বার্থ মামলা দায়ের করে অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গোহত্যা হচ্ছে, অথচ প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। সেই মামলার শুনানিতে বিচারপতি জি.আর. স্বামীনাথন এবং বিচারপতি বি. লক্ষ্মীনারায়ণের ডিভিশন বেঞ্চ তামিলনাড়ু জুড়ে গরু ও বাছুর হত্যা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেয়। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের অতিরিক্ত মহানির্দেশককে দ্রুত সেই নির্দেশ কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছিল। উচ্চ আদালত তাদের রায়ে সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে জানায়, গরু ও বাছুর হত্যা বন্ধ করা হলে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে। সেই যুক্তিতেই 1976 সালের সরকারি নির্দেশ কার্যকর করে রাজ্য জুড়ে গোহত্যার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় তামিলনাড়ু সরকার। সরকারের দাবি, রাজ্যে ইতিমধ্যেই প্রাণী সংরক্ষণ আইন এবং কসাইখানা সংক্রান্ত একাধিক আইন কার্যকর রয়েছে। ওই আইনগুলিতে কোথায় কী শর্তে পশু হত্যা করা যাবে তার স্পষ্ট বিধান রয়েছে, কিন্তু কোথাও সম্পূর্ণ নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। ফলে উচ্চ আদালতের নির্দেশ বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকার আদালতে জানায়, 1958 সালের তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী 10 বছর বা তার বেশি বয়সী এবং প্রজনন কিংবা কৃষিকাজে অক্ষম গরুকে নির্দিষ্ট কর্তৃপক্ষের শংসাপত্র সাপেক্ষে হত্যা করার অনুমতি রয়েছে। সেই আইনি বিধান উপেক্ষা করে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে বলেও দাবি করে রাজ্য। উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। একই সঙ্গে কেন্দ্র, রাজ্য এবং মামলার সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে নোটিশ পাঠিয়ে পরবর্তী শুনানির প্রস্তুতি শুরু করেছে শীর্ষ আদালত। পরবর্তী খবরটি হলো, আগামী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে, সতর্কতা জারি। এখনও কাটেনি আগের বন্যার দগদগে স্মৃতি। বহু জেলার মানুষ যখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন, ঠিক তখনই নতুন উদ্বেগের বার্তা এলো। আকাশে আবারও ঘনিয়েছে কালো মেঘ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী 72 ঘন্টায় রাজ্যের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস সামনে রেখেই প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ নজরে গুয়াহাটি, জোরাবাট, মেঘালয় সীমান্তবর্তী এলাকা এবং বন্যাপ্রবণ জেলাগুলি। প্রশাসনের আশঙ্কা, বর্ষণের তীব্রতা পূর্বাভাস অনুযায়ী বাড়লে পরিস্থিতি খুব দ্রুত বদলে যেতে পারে। শুধু স্থানীয় বৃষ্টি নয়, মেঘালয়ের পাহাড়ি এলাকা এবং উজানের জল নেমে এলে
ব্রহ্মপুত্র, সুবনশিরি, জিয়াবরলী, ধনশিরি সহ বেশ কটি নদীর জলস্তর অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। নদীর চরাঞ্চল, তীরবর্তী গ্রাম এবং নিচু বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞরাও। পরবর্তী খবরটি হলো, সোনাবাড়িঘাট বাজার এলাকায় অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। সোনাইর সার্কেল অফিসার দিবাকর দেবের উপস্থিতিতে আইজল রোড সংলগ্ন সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ফুটপাত ও সরকারি জমিতে নির্মিত প্রায় 15টি অবৈধ দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে হাসপাতালের সামনের সরকারি জমি দখল করে কয়েকটি পরিবার দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। এর ফলে হাসপাতালের যাতায়াত ও পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। হাসপাতাল পরিচালন সমিতির পক্ষ থেকে এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলে তদন্তের পর উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী খবরটি হল, শ্রীভূমিতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে মাঠে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং দপ্তরের উচ্চপদস্থ প্রতিনিধি দল। বর্ষা নামলেই শ্রীভূমি শহরের মানুষের মনে ফিরে আসে পুরনো আতঙ্ক, জলাবদ্ধতা। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে শহরের ব্রজেন্দ্র রোড, এমএমসি রোড, নটিয়াখাল সংলগ্ন এলাকা, বিভিন্ন বাজার এবং একাধিক আবাসিক অঞ্চল হাঁটু সমান জলে ডুবে যায়। থমকে দাঁড়ায় জনজীবন, ব্যাহত হয়ে ব্যবসা বাণিজ্য, যান চলাচল ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম। বছরের পর বছর ধরে চলতে থাকা এই সমস্যায় শ্রীভূমির অন্যতম বড় নাগরিক সংকটে পরিণত হয়েছে। এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে শহরবাসীকে মুক্তি দিতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। জলাবদ্ধতার স্থায়ী ও বিজ্ঞানসম্মত সমাধান খুঁজতে গুয়াহাটি থেকে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং দপ্তরের ডিরেক্টরের নেতৃত্বে এক উচ্চপদস্থ প্রতিনিধি দল শ্রীভূমিতে এসে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে। শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ের বিশেষ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, বিভিন্ন দপ্তরের প্রকৌশলী ও সংশ্লিষ্ট আধিকারিকরা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শহরের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নালা নর্দমা পরিষ্কার, পুরনো ড্রেন সংস্কার, জল নিষ্কাশনের পথ চিহ্নিতকরণ এবং দখলমুক্ত করতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। সম্প্রতি ব্রজেন্দ্র রোড এলাকায় জল নিষ্কাশনের পথ প্রশস্ত করতে প্রশাসনের বুলডোজার অভিযান ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে এসব উদ্যোগ সত্ত্বেও স্থায়ী সমাধান না মেলায় নতুন পরিকল্পনা নিয়ে এগোতে বাধ্য হয়েছে সরকার। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।